নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। উফ, আজ মনটা বড়ই খারাপ। বড় ব্যবধানে হেরে গেলাম আজ। সত্যিই ভারতীয় দলও যে গোহা রান হারতে পারে এটা ভুলেই গিয়েছিলাম আইসিসি টুর্নামেন্টে। কারণ সেই লাস্ট কবে ম্যাচ হেরেছিলাম, গত 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত একটি ম্যাচও হারেনি। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত একটি ম্যাচ হারেনি। এই ওয়ার্ল্ড কাপের প্রথম 4টি ম্যাচ জয়লাভ করেছিল। তাই একটা রেকর্ডের অবসান হলো। দেখুন, এই রেকর্ড তো আজ না হলে কাল অবসান হতোই, এটা নিয়ে অত কোনো মাথা ব্যথা ছিল না। কারণ সব দল তো আর রোজ জয়লাভ করে না। আজকে হেরে গেছি, এখানে মনটা দুঃখ নেই। কিন্তু দুঃখটা কোন জায়গায় জানেন তো? দুঃখটা হচ্ছে যে 76 রানে হার। এই হারটা কিন্তু ভারতকে কিন্তু খুব খুব চাপে ফেলে দিল। আসলে চাপে ফেলার প্রধান রিজন হচ্ছে, আমরা সকলেই জানি সুপার এইটে 4টি করে দলে বিভক্ত করা হয়েছে দুটো গ্রুপকে। প্রত্যেকটা দল 3টি করে ম্যাচ খেলবে। ইন্ডিয়ার গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ আছে, জিম্বাবুয়ে আছে, সাউথ আফ্রিকা আছে। পরের দুটো ম্যাচ এখন ভার্চুয়াল নকআউট। ভার্চুয়াল নকআউট তো নয়, পরের দুটো ম্যাচ এখন জিততেই হবে। শুধু জিতলেই হবে না, বিশাল বড় ব্যবধানে জিততে হবে। কারণ টি-20 ক্রিকেটে 76 রান একবার বুঝতে পারছেন? এই ভারত যদি আজকে 76 রানের জায়গায় 26 রানে হারতো, তাও আমার মনে হয় এত দুঃখ হতো না। কিন্তু 76 রানে হার, মানে শুধু আজকের হারটা কত রেকর্ড করলো। ইন্ডিয়ার টি-20 ক্রিকেটের হিস্ট্রিতে সেকেন্ড লার্জেস্ট ব্যবধানে হার। প্রথমে একটা 80 রানে কবে হেরেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেখছিলাম, আর আজকে 76 রানে। আমরা পিওর ডমিনেন্স দেখিয়েছি সাউথ আফ্রিকার ওপরে গত কয়েক বছর ধরে। টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল জিতেছি, ঘরের মাঠে সিরিজ জিতেছি, কিন্তু মোক্ষম সময়ে আঘাতটা দিয়ে গেল অ্যাডেন মার্কমের দল। বর্তমান সময়ে সাউথ আফ্রিকা টিমটা কতটা উন্নতি করেছে সেটা আমরা অনেকবারই দেখেছি। টেস্ট ক্রিকেটে দেখেছি ঘরের মাটিতে হারিয়ে গেছে, কিন্তু আজকের ম্যাচটা যেন ছিল সম্পূর্ণ অন্যরকম। অতি বড় ভারত সমর্থকও ভাবতে পারেনি ইন্ডিয়া এইভাবে ম্যাচটা হারবে। ম্যাচটায় কোনো ইন্টেনশনই দেখতে পেলাম না। দেখুন, একটা ম্যাচ হেরেছি, আমি আবারও বলছি, ইটস এ ব্যাড ডে ইন দ্য বক্স অফিস, বাট এতটা ওর্স ডে, এই হারটা কিন্তু ভারতকে খুব খুব চাপে ফেলে দিল। নেক্সট দুটো ম্যাচ জয়লাভ করলেও কিন্তু একটু চান্স কিন্তু খুব চাপে রইল। আজকের ম্যাচটা প্রথম থেকেই যদি বলতে হয়, অ্যাডেন মার্কম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম দিকেই চাপে ফেলে দিয়েছিল জাসপ্রীত বুমরা, দুরন্ত বোলিং জাসপ্রীত বুমরার। আজকে পুরো ম্যাচে একটাই পজিটিভ থিং, যেটা হলো জাসপ্রীত বুমরা কি দুরন্ত বল করলো। কুইন্টন ডিকককে প্রথমবারই বোল্ড, তারপরে রায়ান রিক্লাটনকে একটা স্লোয়ার বল। আজকের ম্যাচে আমি একটা স্ট্যাটিস্টিক্স বুঝতে পারলাম না, একটা যে ইন্ডিয়ার কোচ বা ইন্ডিয়ার ম্যানেজমেন্ট কী ভাবনা চিন্তা করলো, ওয়াশিংটন সুন্দরকে কেন খেলালো। আমি মানছি অপোনেন্ট টিমে অনেকগুলো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, তা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকলে কি লেফট আর্ম বোলাররা বল করতে পারে না? তাহলে আমাদের সাউথ আফ্রিকার কেশব মহারাজ কী করে উইকেটটা পেল, কী করে আউট করলো রিঙ্কু সিংকে, কী করে আউট করলো আর্শদীপ সিংকে? তারাও তো দুজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। আকসার প্যাটেলের মতো একটা প্রিমিয়াম অলরাউন্ডার, ভাইস ক্যাপ্টেন এই টি-20 স্কোয়াডের, তাকে বাইরে রেখে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হচ্ছে। আমি সমালোচনা করছি না, আজ হেরে গেছে বলে অনেকেই বলবে যে ইন্ডিয়ান টিম দুদিন আগে ভালো ছিল আজকে খারাপ হয়ে গেল। আমি এখনও বিলিভ করি ইন্ডিয়া টিম ফার ফার বেটার দ্যান সাউথ আফ্রিকা, বাট অন দ্য গিভেন ডে সাউথ আফ্রিকা কিন্তু ইন্ডিয়াকে উড়িয়ে দিয়ে গেল। আমার ভয় ছিল মার্কো জ্যানসেনকে নিয়ে, কিন্তু আজকে প্রত্যেকটা বোলার, লুঙ্গি এনগিরি থেকে শুরু করে কাগিসো রাবাদা থেকে শুরু করে ইভেন কেশব মহারাজও উইকেট নিয়ে গেল। আর এই ইন্ডিয়ার সাইকেলটা যেন কমপ্লিট হলো সেই আহমেদাবাদের স্টেডিয়াম। 2023 সালের 19শে নভেম্বরের রাত কাঁদিয়েছিল এই স্টেডিয়াম। আর আজকেও হয়তো এখনও অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে আউট হলো না ইন্ডিয়া টিম, কিন্তু অনেকটা অনেকটা চাপে। আবারও বলছি, এই চাপটা এখন হয়তো ইন্ডিয়ান টিমের সমর্থকরা বুঝতে পারছেন না। আজকে হয়তো ভাবছেন এটা একটা হার, কিন্তু আগামী রবিবার 1 মার্চ যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ম্যাচ হবে ইন্ডিয়ান, না তখন দেখবেন অনেক পারমুটেশন কম্বিনেশন আসবে, অনেক হিসাব নিকাশ করে বসতে হবে। একটাই ভালো খবর যে সুপার এইটের লাস্ট ম্যাচটা ইন্ডিয়ার, তখন ইন্ডিয়ার হাতে থাকবে যে কি ক্যালকুলেশন দরকার, কত ওভারে ম্যাচটা জিততে হবে বা কত রানের ব্যবধানে জিততে হবে। ঠিক আছে তো? আর একটা আমি টেকনিক্যালি একটা কথা বলছি, ক্রিকেটীয় নলেজ থেকে, আহমেদাবাদের যে স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটা কিন্তু ইন্ডিয়াকে শ্যুট করছে না। শ্যুট না করার কারণ হচ্ছে ইন্ডিয়া সবসময় স্পিন নির্ভর টিম, ঠিক আছে তো? লং বাউন্ডারি যেটা আছে এটা কিন্তু খুব শর্ট, যার জন্য কিন্তু অপোনেন্টের ব্যাটসম্যানেরা কিন্তু খুব ইজিলি খেলে দিচ্ছে।
আর সেই 2023 সালের ফাইনালে জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স যে স্লো আর শর্ট বলের ট্যাকটিক্সটা নিয়েছিল, আজকে কিন্তু সাউথ আফ্রিকার কোচ এবং ম্যানেজমেন্ট একদম হাতে ধরে বুঝিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকার বোলারদের। লুঙ্গি এনগিরি, কাগিসো রাবাদা, মার্কো জ্যানসন, করবিন বস্ট প্রত্যেকে স্লো আর শর্ট বল দিল, যার কোনো জবাবই ছিল না। কি ইন্টেনশন! সূর্যকুমার যাদব রানা বল, একটা মাত্র ম্যাচে ভালো পারফরমেন্স। অভিষেক শর্মা গত ম্যাচগুলোয় শূন্য করছিল, এতটা খারাপ লাগছিল না। আজকের ম্যাচটা বড্ড চোখে কটু লাগলো, টেকনিক্যালি এতটা এরর, কাগিসো রাবাদাকে চোখ বন্ধ করে চালাচ্ছে, খুব দৃষ্টিকটু লাগছিল এই অভিষেক শর্মার ইনিংসটা। আমি এখনও অভিষেক শর্মার পরে আমি বলছি না যে অভিষেক শর্মাকে এখনই বাদ দেওয়া উচিত, কারণ গত 1-1.5 বছর ধরে যে পারফরমেন্স দিয়েছে অবশ্যই অভিষেক শর্মা টিমে থাকবে। বাট তিলক বর্মা কী করছে? রিঙ্কু সিং ঢাকা পড়ে যাচ্ছে, রিঙ্কু সিংও কিন্তু ফর্মে নেই। হার্দিক পান্ডিয়া কেন 14 ওভার পর্যন্ত এত স্লো খেললো? হার্দিক পান্ডিয়াকে আরেকটু আগে থেকে চেষ্টা করতে পারতো না? নাকি ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট প্রথম থেকেই ধরে নিয়েছিল এই ম্যাচ আউট অফ দ্য রিচ? তাহলে কেন রিঙ্কু সিং ওই রকম ইনিংস খেললো? যদি আরও 20-30টা রান কমানো যেত। আমি তো বলছি ইন্ডিয়া হেরেছে, আমার কোনো দুঃখ নেই, বাট সেই 76 রান, আমি এই ভিডিওতে 3বার বলে ফেললাম এই 76 রানের কথাটা, কারণ আমি বুঝতে পারছি আগামী রবিবার ইন্ডিয়া টিমের কী অবস্থা হবে। ইন্ডিয়া টিমের অতি বড় সমর্থক আমিও হয়তো খাতা কলম নিয়ে বসে যাব, ক্যালকুলেশন করতে শুরু করে দেবো কত রানে জিততে হবে, কারণ অ্যাজ এ ইন্ডিয়ান ফ্যান আমরা সকলেই চাই ইন্ডিয়া যেন আবারও একবার চ্যাম্পিয়ন হোক। কিন্তু সেই চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, এখন সেমিফাইনালে যাব কি না সেটাও কিন্তু অনেক বড় কোয়েশ্চেনের মুখে। প্রশ্ন ওঠাতেই হবে গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টের যে কোচিং ট্যাকটিক্সের ওপর। আবারও বলবো, আকসার প্যাটেল কেন নয়? কেন ওয়াশিংটন সুন্দর? এই ওয়াশিংটন সুন্দরের প্রীতিটা কবে কমবে? ওয়াশিংটন সুন্দর, হ্যাঁ অনেকেই বলবেন জাসপ্রীত বুমরা প্রথম দিকে উইকেট ফেলে দিয়েছে, ওই জন্য ওয়াশিংটন সুন্দর বল করতেই আসেনি। তো আমি কি এটা ধরে নেবো যে আমরা পাওয়ার প্লেতে উইকেট পাবো না, তারপরে ওয়াশিংটন সুন্দর এসে বল করবে? অনেক বড় ভুল ডিসিশান হচ্ছে, এগুলোকে কিন্তু সামলে নিতে হবে, হাতে কিন্তু আর বেশি সময় নেই। এনিওয়ে আরেকটা কথা বলবো বরুণ চক্রবর্তীর কথা। আজকে একটা ব্যাড ডে ইন দ্য বক্স অফিস। বরুণ চক্রবর্তী প্রথম 2 ওভারেই 28 রান খেয়ে নিল, তারপরে এত নেগেটিভ লাইনে বল করলো, হয়তো আবারও সেই কথা বললাম, লং বাউন্ডারিতে এত শর্ট, এর জন্য স্পিনাররা হয়তো এরকমই বল করতে বাধ্য হচ্ছে। তবে একটা ভালো জিনিস যে বরুণ চক্রবর্তীর একটা রেকর্ড হলো, গত 17টা ম্যাচে বরুণ চক্রবর্তী উইকেট পেয়েছিল, আর্শদীপ সিংয়ের সঙ্গে জয়েন্ট হোল্ডার ছিল। আজকের ম্যাচে উইকেট পেয়ে কিন্তু বরুণ চক্রবর্তী আর্শদীপ সিংয়ের রেকর্ডটা ভেঙে 18টা পরপর ম্যাচে উইকেট পেল। পজিটিভ থিং বলতে এই জাসপ্রীত বুমরা এই ম্যাচে আর বরুণ চক্রবর্তীর ওই রেকর্ডটা, এছাড়া কিন্তু আর কিছুই নেই। আগামী বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ। এখন জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচটাও যেন কি বলবো, ভয় এসে যাচ্ছে, বড় ব্যবধানে যেন জিততেই হবে। আর তারপরে তো রবিবার আবারও বলছি সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এনিওয়ে ভেঙে পড়লে চলবে না এখনও সমর্থকদের, আমরা যদি ভেঙে পড়ি তাহলে কি হবে? অবশ্যই ইন্ডিয়া টিম কামব্যাক করবে, কারণ জানি ইন্ডিয়া টিমের ক্যাপাবিলিটি আছে, ইন্ডিয়া টিম ফার বেটার টিম। আজকে হয়তো ভালো খেলতে পারলো না, বাট অবশ্যই প্লেয়ারদের ফর্মে ফিরতে হবে এবং একটু ট্যাকটিক্যালি ইমপ্রুভমেন্ট করতে হবে, তাহলে আমরা সকলেই জানি ইন্ডিয়া টিম কামব্যাক করবে এবং অবশ্যই ফিঙ্গার ক্রসড ইন্ডিয়া ফিরে আসবে আগামী 2 ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করে আমরা সেমিফাইনালে উঠবো, এটাই হোপফুল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? সত্যি ভিডিওটা করছি, আমারও মনটা একটু দুঃখ আছে, তাই জন্য আর বুঝতেই পারছি একটু আমার ভিডিওটা হয়তো একটু অন্যরকম লাগছে। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা মার্জনীয়। তো বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।